অনেক ছোট আসলে সিনেমা দেখে সেটা নিজের মনে মানে জানা বা প্রকাশ করা এখনো হচ্ছে না। তো হয়তো বড় হলে অবশ্যই দেখবে বাবার সিনেমা। আপু ঈদের সিনেমা দেখা হয়েছে কিনা আপনার? Bara gidiyorsun o. করে এসেছি। কোনোরূপে ঠেকে আর আসলে চাই না যে না অনেকেই বলছে ছোট বোন হিসেবে আছে এই কাজটা আমাকে ঠিক করে দেবে। তো এভাবে আর চাই না, আমি চাই যে কাজের ক্ষেত্রে যেন আমার দর্শকরা আশা হতো না হয়, সেটাই আসলে যাচ্ছে। আগে থেকে আসলে দাদার সাথে কাজ করা হয়, কারণ যে কোনো ব্রাইডাল শ্যুট বা একটা এক্সক্লুসিভ শ্যুট হলেই দাদা আমার সবাই, বিকজ আমি তো আসলে চলচ্চিত্রের মানুষ। তো চলচ্চিত্রের শুটিংটা নিয়েই স্বাভাবিকভাবেই ব্যস্ততা থাকে। তো হয়তো বা সবসময় টাইমে বা ব্যস্ততা মিলে না। তো যখনই দাদা মনে করে ঠিক আগে থেকে বলে যে তুই এই সময়টা কিন্তু free থাকিস বা আমরা একটা দারুণ একটা প্ল্যানিং করছি বা একটা সুন্দর আমরা এক্সক্লুসিভ কোনো শ্যুট করবো, তো তখনই আসলে শ্যুট হয়। বাট এটা নতুন তো অনেক দিন আগে থেকেই আমার দাদার সাথে কাজ হয়। তো হয়তো বা ইদানিং আসলে হয়তো কারণ এখন একটু উইন্টার সিজন, সো ব্রাইডাল ব্যাপারটা একটু সবার মধ্যে বেশি। তো সেখান থেকে প্ল্যানিংটা হয়। আর দাদা ভীষণ আমার এটা যারা কাজ করেছে, বিকজ উনি এমন কোনো সেলিব্রিটি নাই যাদেরকে নিয়ে কাজ করেনি। তো সেখান থেকে আমিও ব্যতিক্রম না, অত্যন্ত স্নেহ করে আমার সাথে ছোট বোন হিসেবে। তো ভীষণ আমার ক্যামেরার মানুষ খুব আগ্রহী, কাজের অভিজ্ঞতা খুবই ভালো। লাস্ট আমরা যে শ্যুটটা দেখলাম যে লাল ড্রেসের একটা শ্যুট ছিল ব্রাইডাল, আর সেটা দারুণভাবে প্রশংসিত হচ্ছে, দর্শকরা ভালোভাবে নিয়েছে। সেই অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? একদম নতুন লুকে বুবলিকে দেখলাম। প্রিয় আজকে আমরা ছিলাম আজকে আমার অনেক বন্ধুরা আছে আমাদের নারীদের পাশাপাশি আমাদের বড় ভাইরা আছেন। এবং আমি যেটা বলি যে আসলে আজকে যে আমাদের ওনার যে নাজমুল আপু আমাদের সাথেই আছেন এবং উনি আসলে অনেক সুন্দর প্ল্যানিং করে জুয়েলার্সের এই যাত্রাটা আসলে শুরু করে গেছেন। এত সুন্দর সব কালেকশন এবং আমি যখন প্রোগ্রাম চিফ গেস্ট হিসেবে যখন আমাকে আমন্ত্রণ করা হলো আমাদের সবার প্রিয় দাদা দাদার সাথে আমার অনেক যে প্রতিদিন আমরা খুব র্যান্ডম কাজ হচ্ছে তা না, বাট যখন কোনো এক্সক্লুসিভ প্রোগ্রাম হয় তখন দাদা আসলে আমাকে নক করে যে আমি আসতে পারি না, সেখান থেকে আজকে সেটা বরাবরই আমি বলি যে গহনা মানুষকে এত সুন্দর করে উপস্থাপন করে এবং এটি কিন্তু একটা সম্পদ, একটা অ্যাসেট। আর শুধুমাত্র নারীরা নয়, যেমন যখন থেকে ৭,০০০ বছর আগে যখন জুয়েলারির প্রথম গহনা সবাই প্রাচীন যুগ থেকে ব্যবহার করা শুরু করে, আমি এখন খুবই চুজি আসলে কাজের ব্যাপারে আছে না। অনেক সময় হয়তো বা র্যান্ডম অনেকের যেমন আলহামদুলিল্লাহ যে যারা এই পরিচালক প্রযোজকরা আছে তারা আসলে যে কোনো গল্প বলে তারা চিন্তা করে যে ওকে বা কাজ করা যায় কিনা বা ওকে আমরা চাই। তো সেখান থেকে আমার দর্শকদের যে একটা ভালোবাসা তৈরি হয়েছে, একটা আগ্রহ তৈরি হয়েছে, একটা দায়বদ্ধতা কাজ করে। তো আমি র্যান্ডম খুব একটা যদি বছরে একটি দুটো কাজ করি কম কাজ করতে চাই, বাট দ্যাট হ্যাজ টু বি কোয়ালিটি। সো শুধুমাত্র যে কাজ করার জন্য করছি ইটস নট লাইক দ্যাট। আমি চাই 2025 মাথায় রেখে যেন দর্শকরা সেভাবেই দেখে, কারণ আমাদেরও কিছু লিমিটেশনস আছে, আমাদের একটা বাজেটের ব্যাপার আছে সব সিনেমা টিমে। সেখান থেকে আমি চাই যে ভালো গল্প, ভালো একটা প্রোডাকশন টিম বা ভালো